আমার শহীদের এক গর্ভধারিণী মা আজকে আমাদের সামনে চোখের পানি ফেলতে ফেলতে নিজের ছেলের কবরের সন্ধান চায়। সেদিন চট্টগ্রামে গিয়েছি, 1 বছরের ছোট্ট ইয়ানা আমাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায়। আরেক শহীদের মা আমাকে জিজ্ঞাসা করে তার ছেলেকে একটা বুলেট বুকে বিদ্ধ করলেই তো তার জীবন চলে যেত, কেন 9টা বুলেট খুনি হাসিনার হুকুমে তার বুকে মারা হয়েছে। আরেক মা আমাকে এক শহীদ ভাইয়ের নিথর দেহ দেখায়, স্ট্রেচারে পড়ে আছে, সেই দেহর পাশে তার শরীরের তার মাথার মগজটা আলাদা করে পড়ে আছে। আরেক শহীদ বাবা আমাকে তার সন্তানের নিথর দেহ দেখায়, যেই দেহ খুনি হাসিনার হুকুমে খুন করে 2 পুলিশ সদস্য এপিসির উপর থেকে নিজে ছুঁড়ে মারছে। আমার ভাই খোকন এখানে বক্তব্য দিয়ে গিয়েছে, যেই খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ ঝাপসা করা হয়েছে। আমার টাঙ্গাইলের 18 বছর বয়সের ভাই হিমেল, যার মুখে ওই খুনি হাসিনার হুকুমে পুলিশের কিছু সদস্য 350 ছড়া বুলেট মেরেছে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের হাজারো এমন চিত্রের মধ্যে এগুলো হচ্ছে কয়েকটি চিত্র। বিগত 16 বছর ধরে এই দেশে খুনি হাসিনা এই দেশের মানুষকে, জনগণকে বিভিন্ন ট্যাগ দিয়ে, বিভিন্ন রাজনৈতিক নাম দিয়ে, বিভিন্ন মতাদর্শের নাম দিয়ে যেভাবে খুন করেছে, যেভাবে জেলে নিয়েছে, যেভাবে মামলা দিয়েছে, হয়রানি করেছে, তা আমরা এখনই ভুলতে বসেছি। আমরা বিগত 16 বছরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে নামার চেষ্টা করেছি। আমরা কি সফল হয়েছিলাম? বিগত 16 বছরে যখন আমরা এককভাবে বিভিন্ন ব্যানার নিয়ে রাজপথে ওই খুনির বিরুদ্ধে নেমেছি, আমরা কিন্তু সফল হইনি। কিন্তু এই 16 বছরে জুলুম অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ, দল, মত, ধর্ম, বর্ণ, বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু খুনি হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এই নতুন বাংলাদেশে আজ কি ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ। এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায়, থানায় থানায় বিভিন্ন ভাবে আমার যারা শহীদ ভাই, শহীদ পরিবার, আহত যোদ্ধা, তাদেরকে নিয়ে মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। আমরা ওই পুলিশ সদস্যদের, বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই, ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। যখন প্রয়োজন হয়েছে, যেভাবে প্রয়োজন হয়েছে, আপনাদেরকে ইউজ করেছে। আর দিন শেষে যা আত্মসম্মান গিয়েছে, যা মর্যাদা গিয়েছে, আপনাদের গিয়েছে, আপনাদের পোশাকের গিয়েছে। কিন্তু আজ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনাদের ওই পোশাকটিকে যদি ওই খুনি হাসিনার দোসররা কিংবা অন্য কেউ কিংবা অন্য কোন গোষ্ঠী অন্য কোন ভাবে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে আপনাদেরকে এক সময় আস্থা করে নিক্ষেপিত হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী 2009 সালে তাদের যে ইমেজ, সেই ইমেজটি হারিয়েছে। ওই বিডিআর হত্যাকাণ্ডে যখন তাদেরকে
দিয়ে খুনি হাসিনা যখন মসনদে টিকে থাকতে চেয়েছিল, তখন সেনাবাহিনী রাজপথে নেমে তাদের ইমেজের ক্ষুণ্ণ করেছিল। কিন্তু এই 24-এর অভ্যুত্থানে 5ই আগস্টে ওই খুনি হাসিনার হুকুমে এদেশের গণমানুষের উপরে গুলি না চালিয়ে বুক ঝাঁঝরা করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী তার পুরো আত্মসম্মান আবারও ফিরে পেয়েছে। কিন্তু আজ আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধার জায়গায় রেখে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, ওই খুনি হাসিনা কিংবা তার দোসর কিংবা ভারতের কোন দালাল কিংবা কোন এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার, বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দুমাত্র চেষ্টা করে, আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, আহ্বান করতে চাই, এই চেষ্টা যেন সকলেই আমরা একসাথে প্রতিরোধ করি। আপনারা যেন আপনাদের জায়গা থেকে এমন কোন চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে, জনগণের সাথে থাকবে, দেশের সাথে থাকবে, তাদের সাথেই শুধু জনগণ থাকবে। বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো। ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের, যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। কিন্তু ওই ভারত বিগত 16 বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল, ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকবো, একসাথে লড়বো। কিন্তু কোন ধর্মের নাম করে, কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা, উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে, সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। আমরা একটি কথা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই,